নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিপক্ষে সাক্ষ্য দিয়েছেন বাপেক্সের সাবেক এমডি মোহাম্মদ আব্দুল বাকি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন বাপেক্সের সাবেক এমডি মোহাম্মদ আব্দুল বাকি। মঙ্গলবার কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর অস্থায়ী বিশেষ জজ আদালত বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে সাক্ষ্য দিয়েছেন বাপেক্সের সাবেক এমডি মোহাম্মদ আব্দুল বাকি। এর আগে ৪ মার্চ আব্দুল বাকি আংশিক জবানবন্দি দিয়েছিলেন। সেদিন সাক্ষ্য সম্পূর্ণ শেষ না হওয়ায় বাকি সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ জুন দিন ধার্য করেছেন আদালত। এদিন বেগম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দেন। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এইসব তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের অর্থাৎ দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা হয়। এরপর ২০১৮ সালের ৫ই মে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়। ২০০৩ সালের ১৯ মার্চ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে এসব অভিযোগ গঠন করেছিলেন। মামলার অন্যান্য ৭ জন আসামি হলেন তৎকালীন প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব CM ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেলসের